আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপির মুখপাত্র রুবি মণ্ডল দাস। আপনাকে স্বাগত জানাবো। আমি আপনার কাছেই আসবো যে এই যে চণ্ডীতলাতে যেখানে অভিযোগ উঠছে যে ইভিএম চুরির অভিযোগ এবং আপনার দলে অর্থাৎ বিজেপি প্রার্থীর বুথ এজেন্টের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, গুরুতর অভিযোগ। তো দেখুন, পুলিশ অনেক কিছুই বলে। কিছুদিন আগেই হুগলিতে দেখলাম পুলিশের গাড়ি করে মদ নিয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা ছিল ঠিক তার আগের দিন। তো পুলিশ কি বললো, তার কি তথ্য দেবে না দেবে আগে দিক, তারপর আমরা দেখছি। আর বর্তমানে দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গে জুড়ে এই শুরু হয়ে গেছে সন্ত্রাস। প্রথম দফা ভোটেও সন্ত্রাস হয়েছে, দ্বিতীয় দফা ভোট, তৃতীয় দফা ভোট, এখন চতুর্থ দফা ভোট থেকে প্রথম শুনলাম যে প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা ভোটে সন্ত্রাস হয়েছে। কম হয়েছে, তুলনামূলকভাবে কম হয়েছে, তুলনামূলকভাবে কম হলেও চতুর্থ দফা সবথেকে বেশি হয়েছে, সবথেকে বেশি এখন সন্ত্রাস দেখতে পাওয়া যাচ্ছে। এবং পুরো 96টি কেন্দ্রে ভোট হচ্ছে, 10টি রাজ্যে হচ্ছে, তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে এরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষের গাড়ি যেভাবে ভাঙচুর করা হচ্ছে, শুধু দিলীপ ঘোষের গাড়ি বলে না, সাংবাদিকদেরও মারধর করা হয়েছে। এটা দেখার বিষয় আছে। আম পাবলিক সাংবাদিকদের এভাবে গিয়ে মারতে পারবে না, এভাবে মারবে না। এখানে আমার মনে হচ্ছে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি, দিলীপ ঘোষ সেখানে গেছে। বিজেপির এজেন্টদের বসতে না দিলে তো দিলীপ ঘোষ যাবেই সেখানে, কিন্তু সেখানে কি করা হলো, দিলীপ ঘোষকে আক্রমণ করা হলো, ওনার গাড়ির নিচে তলায় একজন শুয়ে পড়লেন, অনেক রকম নাটক আমরা দেখতে পেলাম। দিলীপ ঘোষকে মারা হলো, মারধরের চেষ্টা করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। এটা কি ধরনের গণতন্ত্র? এটা কি হচ্ছে কি পশ্চিমবঙ্গে? আপনারা যদি মনে করেন সন্ত্রাস ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হতে দেবেন না, আপনাদের কোনো যদি মনে হয় তৃণমূলের সেই কাজ তৃণমূল করেনি, দুর্নীতি ছাড়া তো কাজ যদিও করেও নি, দুর্নীতি ছাড়া আর কিছু করেনি, তাই সেই সাহস নেই নরমাল ভাবে ভোটটা করানো। তসিফুর কি বলবেন? না, যদি দিলীপ ঘোষের গাড়ি আগে যদি আপনি একটু দেখবেন গ্রামবাসীর লোক, গ্রাম না ম্যাডাম এক সেকেন্ড আপনি আচ্ছা আপনি কমপ্লিট করেন, আমি থাক। শুধু দিলীপ ঘোষ নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি আমাদের বুথ এজেন্টদের কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে, কারোর মাথা ভেঙে দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। এটা একটা দুটো জায়গায় হয়নি, এখন অবধি প্রায় 1100-র কাছাকাছি কমপ্লেন জমা পড়েছে। চতুর্থ দফায় সবথেকে বেশি কমপ্লেন জমা পড়েছে। যদি গ্রামবাসী যদি একটা অ্যাজিটেশন করবে দিলীপ বাবুর গাড়ি আগে, তাহলে আপনি কি করবেন? আপনি নিজে সিআরপিএফ কে বলে চোখ থেকে আপনি ব্লাড বের করে দেবেন? এটাই গণতন্ত্র হয়েছে? আপনাকেও আমি জিজ্ঞেস করছি ম্যাডাম, আপনি তো এখানে স্থানীয় নিবাসী। ইট ছুটছে কারা? না না, আপনি বলুন না। আগে ইট ছিল না ম্যাডাম, আপনার কাছে কলকাতা স্টুডিও, আমরা বসে আছি তো, আগেই পশ্চিমবঙ্গে আমরা বসে আছি তো, আপনি দেখুন ওই গাড়িটা দেখুন। একটা যদি কেউ অ্যাজিটেট করতে চাইছে, আপনি চোখ থেকে রক্তপাত করে দেবেন, লোকজন নিয়ে আসছে, আমরা এরকম পশ্চিমবঙ্গের আপনি এটাই করবেন? আপনি সিআরপিএফ আপনার কাছে আছে, আপনি এটাই অ্যাডভান্টেজ নেবেন? একটা মানুষ, একটা গরিব মানুষকে চোখ থেকে রক্ত বার করবেন আপনি, আর আপনি ঠান্ডা গাড়িতে বসে থাকবেন আর জিজ্ঞেস করবেন না কি বাবা এরকম কেন হলো? এনিওয়েজ, এটা অসুবিধা নেই, আমরা মানুষকে বলতে চাই। দিলীপ ঘোষ কি বলছেন? রুবি একটু দিলীপ ঘোষ কি বলছেন শোনাই, দিলীপ ঘোষের বক্তব্যটা শোনাই। গেছিলাম আমার এজেন্টকে বসাতে, তাকে বার করে দেওয়া হয়েছিল। ওখানে মুসলিম পপুলেশন আছে, হিন্দু পপুলেশন আছে, তো আমার উপরে অ্যাটাক করা হয়, গাড়ি তোড়া ভাঙা দিয়ে ভেঙে দেয়, আমার সিকিউরিটির মাথা ফাটিয়ে দেয়, দুজনকে। এইসব জায়গায় কোনোদিন বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হয় না। আজ আমাদের এজেন্ট বসেছে, ভোট হচ্ছে, ওরা হারছে, এটা মন্তসরে, কিন্তু বর্তমানেও তাই হচ্ছে, একই ঘটনা সব জায়গায়। ক্রিমিনালরা ওখানে নির্বাচন চালাচ্ছে, বিজেপি এজেন্টকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বসাতে গেছিলাম বলে আমার উপরে অ্যাটাক করা। কবির বাগানে হ্যাঁ, তো বলছে যে হামলা চালানো হচ্ছে আপনাদের। আমার এখানে একটা প্রশ্ন আছে। উনি বলছেন টিএমসি লোক, যে লোক অ্যাজিটেট করছে, যে লোক একটা স্লোগান দিচ্ছে গো ব্যাক দিলীপ ঘোষ, আমি জিজ্ঞেস করতে চাইছি ওদের হাতে কিছু পটাকা ছিল? আচ্ছা ঠিক আছে, মনে হয় পটাকা নেই, কিন্তু তৃণমূল লোক, আমিও বলছি ঠিক আছে, আপনি এটা চ্যালেঞ্জ করছেন তো তৃণমূল লোক, ওদের হাতে কি AK-47 ছিল, বম ছিল, RDX ছিল? আপনি এরকম আরাম করবেন, এরকম অ্যাটাক করবেন একটা স্থানীয় নিবাসীকে নিয়ে? চোখটা নষ্ট হয়ে গেছে। এই বুথ নম্বর আছে, আপনাকে বলে দিচ্ছি, বুথ নম্বরে 213, 214, রায়ন বর্ধমান উত্তর অ্যাসেম্বলি দুর্গাপুর থেকে। এটাই আপনি গণতন্ত্র কথা করছেন দিদি? এটাই আমি বুথ নাম্বারের হিসাব দিচ্ছি, এটাই 280 নম্বর বুথ বিজেপির। আপনি দিলীপ ঘোষকে জিজ্ঞেস করেন ওদের সঙ্গে, স্থানীয় নিবাসীর সঙ্গে ওদের কি প্রবলেম, কি অভিযোগ আছে, ওটা আপনাকে জানতে হবে। তৃণমূল কংগ্রেসকে মাঝখানে নিয়ে কি লাভ?
হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের এটাও তো কৃষ্ণনগরের পার্সোনাল এজেন্ডা, কৃষ্ণনগরের তেহাটে আছে কি ছবি করতে হবে বর্তমানে রুবি কৃষ্ণনগরের তেহাটে, সেখানে তো দেখলাম বাঁশ নিতে যাচ্ছে, ইট ছুঁড়ে মারতে যাচ্ছে। কৃষ্ণনগরে তিনজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। দাদা হতেই পারে, সেখানে তো বলছে যে বিজেপি কি দিচ্ছে ওটা দেখতে হবে। ইলেকশন কমিশনকে আমি রিকোয়েস্ট করতে চাইছি, এই লোকাল ইস্যু আছে, উনি বলছেন বিজেপি, একটা বলছে তৃণমূল কংগ্রেস। আমি মহিলাকে সম্মান করি, আমি মহিলাকে অস্বীকার করতে পারবো না, উনি যে বলেছেন ঠিক আছে, উনি বলছেন তো তৃণমূল ঠিক আছে, কিন্তু আমি দেখতে চাই উস্কানি কি দিচ্ছে ওটা আপনাকে দেখতে হবে, কে দিচ্ছে উস্কানি। এই ইলেকশন কমিশনকে ইন্টারফেয়ার করতে হবে। বেশ, আমি একটু আপডেট নিইনি। সুচন্দ্রিমা রয়েছে। সুচন্দ্রিমা, তিনজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে, তারা কি কোনো রাজনৈতিক দলের সদস্য? সুচন্দ্রিমা শোনা যাচ্ছে? সুচন্দ্রিমা, তেহট্টের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে শোনা যাচ্ছে, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? একদমই, দেখো ঋষিকেশ, যে তিনজনকে আটক করা হয়েছে বিজেপির কর্মী বলে জানা যাচ্ছে, তাদেরকে এই ঘটনার পরই যারা পুলিশ টিম যাদেরকে খবর দেওয়া হয়েছিল তারা এসে কিন্তু ঘটনাস্থলে চিহ্নিত করে তাদের তিনজনকে আটক করে নিয়ে গিয়েছে। এছাড়াও যে 4 জন আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারাও বিজেপিরই কর্মী বলে জানা যাচ্ছে। তবে গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত এলাকায় একটা থমথমে ভাব রয়েছে। দুই গোষ্ঠী বা প্রতিবেশী নিজেদের মধ্যে যে অশান্তি হয় তারা কিন্তু এখনো একে অপরের দিকে অভিযোগ করে যাচ্ছে। তাই পুলিশের নজরদারি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বুথের সামনে, এবং বুথের সামনে তারা অপেক্ষা করছে ভোট না মেটা পর্যন্ত কিন্তু তারা পাহারা দিচ্ছেন যে এলাকায় আর যাতে কোনো ধরনের অশান্তির ঘটনা না ঘটে। আপাতত 3 জনকেই আটক করা হয়েছে। বেশ, ধন্যবাদ সুচন্দ্রিমা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। রুবি, এবার কি বলবেন যে তেহট্টের এই যে ছবি আমরা দেখাচ্ছি, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, তারা বিজেপি কর্মী, 4 জন আহত, তারাও বিজেপি কর্মী। অর্থাৎ বিজেপির মধ্যেই তো মারপিট, অন্তত এই ছবি এবং সেখানকার লোকজনের অভিযোগও তাই। সেখানকার লোকজন বলতে সেখানকার, আমি যে এক্ষুনি ভিডিওটা দেখলাম, তো তৃণমূলের লোকেরাই বলছে যে যা বিজেপির সাথে সংঘর্ষ করছে। আগে ভালো করে খতিয়ে দেখুন, ওটা বিজেপি যে বলছে সে তো বিজেপির ইসের মধ্যে বসে আছে। বলছে না তো রুবিজি, আপনি গ্যারান্টি দিচ্ছেন কেন? আপনি গ্যারান্টি করা হয়েছে, গ্যারান্টি নিতে পারে তার 4 জন আহত, তারাও আপনি একটু সফট হয়ে আপনি বুঝেন একটা কথা, একটা লোকাল ইস্যু যদি আছে আপনি ওখানে গিয়ে আবার উস্কানি দেবেন কি হ্যাঁ তোমরা লড়াই করো। বেশ, একটু বিশালের কাছে যাই। বিশাল, এই যে ঘটনাগুলো ঘটছে, কি মনে হচ্ছে যে এটা এই ঘটনাগুলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং যত বেলা বাড়ছে এই ঘটনার ছবি দেখা যাচ্ছে, যদিও সকাল থেকে শান্তি। দেখুন, আমি আগেও দেখেছি নির্বাচন কমিশন যতটা গর্জায় ততটা বর্ষায় না। আগেও দেখেছেন, আজকে সকাল থেকে শুরু হয়েছে কেতুগ্রামে, সকালবেলা ঘুম থেকে উঠে কেতুগ্রামে তৃণমূলকে মেরেছে, তৃণমূলের হাতে তৃণমূল মারা রয়েছে। আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ, আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তৃণমূল বলছে, কিন্তু যিনি মারা গেছেন তার স্ত্রী কিন্তু বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আমরা বলছি না। বাড়ির লোক জানবে নাকি হচ্ছে তৃণমূল অভিযোগ করে দেবে তার উপরে? 2 জন তো গ্রেপ্তার হয়েছে, তারা কেউ কি সিপিআইএম করে নাকি? হ্যাঁ, 1 নম্বর একটুখানি প্লিজ দাদা, চাপড়া সোনপুকুরে আগের দিন মুর্শিদাবাদের দিন সেলিমদা যে পথ দেখিয়েছে, আজকে বামপন্থীরা সব জায়গায় সেই পথেই এগোচ্ছে। চাপড়া সোনপুকুরে হচ্ছে মানুষ ভোট দিতে পারছিল না, ওখানকার সিপিআইএম প্রার্থী SM সাদি মানুষদের সাথে নিয়ে গিয়ে ভোট দিয়েছে বুথে। ঠিক আছে, এই যে দিদি একটু আগে বলছিলেন না সন্ত্রাসের কথা, হ্যাঁ, উনি আসলে তৃণমূল যেখানে হচ্ছে পাড়ার লেভেলের প্লেয়ার, বিজেপি হচ্ছে ন্যাশনাল লেভেলের প্লেয়ার। দিদি এখানে বলছে, দিদি বলতে ভুলে গেছে যে আগের দফাতেই নির্বাচন হয়েছে, সুরাটে কোনো বিরোধী প্রার্থী ছিল না, ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের উইথড্র করিয়ে নেওয়া হয়েছে। গান্ধীনগরে প্রতিদিন চাপ দেওয়া হয়েছে যাতে হচ্ছে প্রার্থী উইথড্র করা হয়। নাম্বার 2, এই যে দিদি একটু বলছিলাম, বিজেপি যেখানে হচ্ছে ন্যাশনাল লেভেলের প্লেয়ার হচ্ছে, তৃণমূল হচ্ছে পাড়ার লেভেলের প্লেয়ার। আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি তৃণমূলের প্রার্থী হেরে যাচ্ছে, ব্যালট খেয়ে নিয়েছে, আর এখানে দেওয়াল লিখন বুঝতে পেরে বিজেপির হচ্ছে এজেন্ট হচ্ছে ইভিএম চুরি করে নিচ্ছে। একটু ইন্টারাপ্ট করছি, পঞ্চায়েত ইলেকশনে এরকমও হয়েছে যে আমাদের অনেক জায়গা থেকে, যেমন ধরুন ক্যানিং সারাউন্ডিং, জয়নগর সারাউন্ডিং, এরকম অনেক জায়গা থেকে আমাদের প্রার্থী নমিনেশনে দিতে যেতে পারেনি, এত সন্ত্রাস। আমি বলছি বিজেপি ত্রিপুরার পঞ্চায়েত ভোটটাও বলা উচিত, ঠিক আছে, পশ্চিম ত্রিপুরায় ভোট হয়েছে, মানুষ গণতন্ত্র দিতে পারেনি। পশ্চিমবঙ্গে উপলব্ধি করছে, সেটা তো আমরা দেখতে পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র নেই, তো কিভাবে নির্বাচন করা হয়? বিজেপি দেশে কি গণতন্ত্র আছে?
আপনি দেখুন আজকে একটা ইভিএম চুরি হয়ে গেছে, হ্যাঁ কলকাতা স্টোরির মাধ্যমে চোখ থেকে চোখ সামনে এসে গেছে। দাদা, যদি আপনি ভারতবর্ষে কথা করবেন কত ইভিএম চুরি হয়েছে আপনারা জানেন না, আমরাও জানি না প্রোডাকশন দেওয়া হচ্ছে, কত ইভিএম চুরি হয়েছে। আজকে অনেক বড় কথা, কিন্তু যেটা ন্যাশনাল লেভেলে করছে দিদি তৃণমূল ব্যালট খেয়ে নেয় পঞ্চায়েত, আরে বিরতিতে যেতে হবে, বিজেপির এজেন্ট হচ্ছে ইভিএম বিরতিতে যাব, এটা বিরতিতে যাব, আরে ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।